আল্লাহ পাকের ওলি ও হযরত মুসা সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়েন সালটা হলো 1976 সাল সালটা হলো 1976 সাল আল্লাহর নবী সালাম হযরত দাদামি রাহমাতুল্লাহ আলাইহি কাদেরি খানকা শরীফ যে খানকা শরীফে দলিলে আল্লাহর নবী হযরত নূহুবি কিবলা রাহমাতুল্লাহ বলেন ওটা হলো কাদেরি খানকা শরীফ ওটা হলো পুরাতন খানকা শরীফ ও জনাব যে খানকা শরীফে 1889 বা 1891 থেকে 1922 পর্যন্ত ফুরফুরা শরীফে 21 সালে সব পরিচালনা হয়েছিল আল্লাহর নবী হযরত নূহুবি কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই দৃশ্য পুরাতন হয়ে গেল ছোটে ছোটে উঠে যায় নিচে থেকে ছোটে ছোটে উঠে যায় আল্লাহর নবী হযরত নূহুবি কিবলা রাহমাতুল্লাহ আলাইহি 1976 সনে ওই নিচের অংশটা চটিয়ে তুলে দিয়ে নতুন করে করবে বলে চটিয়ে তুলে দিয়ে ও জবাব ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মহিলা ও ফুরফুরা শরীফের দাদা পীরে দরবারে মুরিদ খোদাকে দিনা পাগলেরা দিওয়ানা কে মানো না মানো জানি না কে মানে না মানে জানি না আমি মানি আমি মানি আমি মানি আমি মুহাম্মদ কেনা করি এই বানা তৈরি করে এই ভালোবাসা তৈরি করে আল্লাহর নবী হযরত মুজাদ্দিদুল জামান হযরত আব্দুল্লাহ বিন মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি যে জায়গাটা বসে থাকতেন ওই জায়গাটা যখন চটিয়ে দিল আল্লাহ পাকের হুকুমে ওই জায়গা মাটি থেকে বিভিন্ন ফুলের খুশবু খানা বার হতে লাগলো জয় বলুন সুবহান আর একটু জয় বলুন সুবহান জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার ওদন আলহামদুলিল্লাহ মুজাদ্দিদুল জামান যেখানে বসতেন সেই মাটিটাকে আমার আল্লাহ ভালোবেসে খুশবুদার করে দিলেন আপনি ওই দরবারের সম্মান নষ্ট করবেন দুটো গালি দিয়ে হুজ্জতের রক্ত আবু জেহেলে বলো 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 আল্লাহে বিল্লাহে তাল্লাহে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আরাধনাতে হবে পালাবার রাস্তা না এই হুজুরটা যদি হকের উপর থাকে তুমি গালি দিয়ে হুজুরটা করবে কি ইজ্জত তো আল্লাহ দিয়েছেন ঠিক না ভুল বলছি কার দিকে দেখে দেখে এই সব ভিডিও দেখার সময় নাই ঠিক না এগুলো দেখার সময় আমি দাদাদের দরবার নিয়ে ব্যস্ত এই মোহাম্মদ তৈরি করে এটাকে বলে ইস্তিকামাত একে বলে দৃঢ়তা কোরআন শরীফ 15 পারা সূরা কাহফ 18 নম্বর সূরা এটা কিতমিন নামক কুকুরের জিকির আল্লাহ কোরআনে করেছেন আল্লাহ ওয়ালাদের এত ভালো বেসেছে কুকুরের বসার স্টাইলটাও কোরআন সুবহানাল্লাহ কলবুকুম বাসিতুম যুরাইহি বিলাসি সামনে দুটো পাকে বার করে আল্লাহ পাক বলেছে গুহার সামনে বসে বসে জোরে বলো কবচ্চর 309 কুকুরটা ওলিদের ভালোবেসে বসে আসে 309 বছরের ঝড় হয়েছে পানি হয়েছে তুফান হয়েছে ঠান্ডা হয়েছে গরম হয়েছে আসমান থেকে কত কি হয়েছে 309 শুধু 9 বছর নয় 309 বছর কুকুর যখন ওলিদের ভালোবেসে পা বার করেই বসে আছে আল্লাহ পাক 309 বছর বলেন মানে কুকুর তুই কুকুর হয়ে যখন কুকুর হওয়ায় ছেড়ে দিলে আমি আল্লাহ ওলিদের খাতিরে ভালোবেসে তোকে আমি ওলিদের সাথে জান্নাতি করে দিলাম এটা হলো ইস্তিকামাত দৃঢ়তা দুনিয়ার দিকে হয়ে যাবে আমি আমার ভালোবাসা দেখাতে সরব না একজন যদি মানতে হয় ওই একজন আলী দাদা পীরের দরবারে মহব্বত একজনই মেনে যাবে আল্লাহ নবী টুকটুক করে চলে যায় ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মহিলা আল্লাহ নবী টুকটুক করে চলে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে নিয়ে আল্লাহ নবী সামনের দিকে যান পিছনের দিকে যান ডান দিকে যায় বাঁ দিকে যান আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা আমি নবী এত কাছে কাছে শোনো সামনে এত পিছনে আমার
কাছে কাছে এসো না, একটু দূরে সরে যাও, সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এত কাছে কাছে শোনা, শুনে দাও, শুনে দাও, আমি নবী আমার কাছে কাছে আল্লাহ পাকের ফেরেশতারা, আমি নবী আমাকে কোন করে ঘিরে আমার সাথে কেটে কেটে যায়। আল্লাহু আকবার, আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ। আমাকে পীর বলো না ভাই, কঠিন জিনিস, যারা সব করতে ওদের দিয়ে আমাকে বলো না, কঠিন পীরটা অনেক বড় জিনিস। পীর তো আমার আব্বা হুজুর, আমার চাচা জান হতে পারে, জোরে বলে কি উনি ভালোবাসে, কিন্তু আমি পীর জাদা বলি, এতে আমি আলহামদুলিল্লাহ, আমি পীর। আমার মায়েরা বাবা নবী পাক যখন যেতে সাহাবারা নবীকে ঘিরতেন, আমার নবী দাঁড়িয়ে বলতেন এত কাছে নয়, এটা আমার থেকে সরে যাও, এত কাছে কাছে চলে আসো, জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকা। আমি নবী আমার এই কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলবেন না। আমার নবী যখন যেতে ফেরেশতারা আমাদের নবীকে গার্ড করে নিয়ে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা নবীর মাকামই বোঝে না, এটা আমার নবীর শানই জানে না। হযরত সাফিনা বলে আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর নবীর আযাদ করা গোলাম। যেই বলেছেন ফাসামিয়া তাক্তা, সামিয়া ইয়াসমু মানে শোনা, যেই উনার জবানের কথা শুনেছে সিংহ আওয়াজ দিলেন তাক্তা, সাফিনা আমি চিনে ফেলেছি তুমি হলো আল্লাহর নবীর আযাদ করা গোলাম। বলুন সুবহানাল্লাহ। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু বলে আমি কিভাবে যে জঙ্গল থেকে বার হব রাস্তা চিনি না। আজকে আমি আপনাদের এখানে আসলাম, এত জাম রাস্তায় আছে, ডানকুনিতে আধ ঘন্টা উপরে, বালি ব্রিজ পার হয়ে প্রায় 1 ঘন্টা জাম, এই সব রাস্তা এত জাম। আমি না আরো 1 ঘন্টা এই লাইভ লোকেশন গুগলে গিয়ে বলে না, গুগলে গিয়ে লাইভ লোকেশন খুলে দিলে সব রেড হয়ে আছে, কোথায় 21 মিনিট, কোথায় 27 মিনিট। ইন্টারনেট ওপেন করে লোকেশন সানাউল্লাহ সিদ্দিকী টোনা বমলতালে এসেছে, ঘরে যাবে রাস্তা খুঁজে পাচ্ছে না। হুজুর লোকেশন দিল, একটা ডান দিকে দেখা, একটা বাম দিকে দেখা, একটা আবার গলির রাস্তা দেখা, ঠিক না ভুল না, কত লোকেশনে রোড ডাইরেকশন দিয়ে দিচ্ছে। দাদা সাফিনা বলে রাদিয়াল্লাহু আনহু আমি তো জঙ্গল থেকে বরাবর রাস্তা জানি, গভীর জঙ্গল। হুজুর বলে আমি দেখছি সিংহটা টুকটুক করে এসে আমার পিছনে দাঁড়িয়ে সিংহর মাথা দিয়ে আমার কোমরে হালকা করে ধাক্কা মারছে, আমাকে ঠেলে ঠেলে জঙ্গল আমাকে বার করে রাস্তা দেখিয়ে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। সাফিনা বলে জঙ্গলে বাইরে ছেড়ে আমাকে জবানে আওয়াজ করে বলছে ফাহামাতু, মুস্তাদরাকে হাকিম এসেছে, ফাহামাতু সাফিনা আমরা তোমাকে বিদায় জানাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসার সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ওনার আব্বা ছিল মদিনা শরীফ আর মক্কা শরীফের মধ্যে একটা রাস্তা, আপনার মধ্যে একটা পাহাড়, এই পাহাড়ের পদদেশে মুজাইনা গোত্র, মুজাইনা, এই মুজাইনা গোত্রের যুবক হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাই রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীকে না দেখেই মুসলমান হয়ে গেলেন। জোরে বলবেন না। কিন্তু চাচাকে বলছে না, আশায় আছে চাচাও যদি মুসলমান হতো দুজনে একসাথে নবীর দরবারে যেতাম। চাচার মধ্যে কোনো হেলদোল দেখতে পাচ্ছে না, রাত দিন অতিক্রম হয় আর সহ্য হলো। চাচার সামনে কি দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচার কাছে কি দাঁড়িয়ে গেলেন, চাচা আপনি কি মুসলমান হবেন, আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা বিরক্ত হয়ে গেল, তুই কি জানিস, তুই কি আমাকে বলিস, তুই কি জানিস হুজুর আমার ভয়কে নেন না, হুজুর আমার জানিয়ে দিয়েন চাচা আপনি যদি মুসলমান না হন আমি
হয়ে গিয়েছি আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি চাচা রাগান্বিত হয়ে গেল তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায় সবই আমার অর্থে আমার মাল আমাকে ফিরিয়ে দে আমার মাল আমাকে দিয়ে দে ও আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে খুলতে হুজুর আমার উলঙ্গ হয়ে গেলেন হুজুর আমার বস্ত্রহীন হয়ে গেলেন শরীরের মধ্যে সুতো বলতে কিছু নাই শরীরের মধ্যে সুতো বলতে কিছু নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যুবক সাহাবী কাঁদতে কাঁদতে ছোটে বাড়িতে পৌঁছে গেলেন মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন আম্মা জান একটা কাপড় কি আমাকে দেবে একটা বস্ত্র কি আমাকে দেবে ও চাচা আমার সব দিয়ে নিয়েছে আমি আব্দুল্লাহ উলঙ্গ হয়ে গেছি আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছি আমি আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়াতে পারবো না আল্লাহ নবীর সামনে যেতে পারবো না আল্লাহ নবীর কাছে যেতে পারবো না আম্মা জান একটা চাদর কি আমাকে দেবে একটা বস্ত্র কি আমাকে দেবে যে চাদরটা জড়িয়ে নিয়ে আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে যাব উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর কাছে যেতে পারবো না আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না একটা চাদর কি আমাকে দেবে ও তোমাকে একটা চাদর দিয়ে চাদরটা জড়িয়ে নিয়ে কাঁদতে চলে চমকরা পানিতে ছুটে মদিনা শরীফের বাইরে গিয়ে দাঁড়িয়ে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবীর কাছে খালি গায়ে যেতে পারবো না খালি গায়ে দাঁড়াতে পারবো না ও চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করে একটা টুকরা জড়িয়ে নিয়ে একটা টুকরা গায়ে দিয়ে মদিনা মসজিদ নববী শরীফে চলে গেলে রাত হয়ে গেল রাতটা কাটিয়ে নিয়ে ফজরের আযান হয়ে গেল আল্লাহ নবী হুজরা শরীফের কাছে চলে গেলে ও আল্লাহ নবী নূরের চেহারা দেখে নিলে যদি বলা যাবে না সুবহানাল্লাহ সব চাচা নিয়ে যে সুতো বলতো গায়ে কিছু কি ঈমান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এত খুশি হয়েছে ভালোবেসে আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান ওদের উপর আমি আল্লাহ খুশি ওরা আমি আল্লাহ আমার উপরে খুশি জোরে বলবেন না সুবহানাল্লাহ চাচা একজন যুবক ছেলের মাথা থেকে পা পর্যন্ত সব নিয়ে নিয়েছে কাঁদতে মায়ের কাছে দাঁড়িয়ে মাটা চাদর দেবে মা আমি তো এই উলঙ্গ হয়ে নবীর কাছে যেতে পারবো না আমি বস্ত্রহীন হই আমি আল্লাহ নবীর কাছে দাঁড়াতে পারবো না একটা চাদর দাও না মা আমি মুসলমান হয়েছি নবীর কাছে যাব চাচা আমার সব নিয়ে নিয়েছে কিতাব এসেছে মা একটা চাদর দিয়েছে চাদরটাকে জড়িয়ে কাঁদতে ছুটছে নবীর কাছে যাবে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন নবীর কাছে যাব গায়ে তো কিছু নাই এই খালি গালে আমি নবীর কাছে গিয়ে দাঁড়াই কি করে আবার চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ করেছেন এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে গিয়ে দেখছে রাত হয়ে গেল সারা রাত নববী শরীফে কাটিয়ে ফজরের আযান হলো সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে আছেন নবী বার হলে আমার নবীকে দেখ যে নবীকে না দেখে দিওয়ানা হয়ে মুসলমান হয়ে গেছে আমার নবী যখন বার হলে নবী পাকের চেহারা শরীফটা দেখে উনি খুশি হয়ে গেলেন বলুন সুবহানাল্লাহ আমার নবী ইমামের জায়গায় গিয়ে দাঁড়ালেন ফজরের নামাজ আমার নবী পড়ালেন সব সাহাবারা দাঁড়ান উনিও দাঁড়ালেন আল্লাহ নবী নামাজ পড়িয়ে সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করতে বললেন কে বাবা তোমাকে তো আমার দরবার আগে কোনোদিন দেখি নাই আমি নবী উনি নবীর কাছে হুজুর আমি আব্দুল ফুজ্জা হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি আমার নবীর নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ অনেক নবী দরবারে বসলে আমার নবী বললেন তুমি আর আব্দুল ফুজ্জা আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ তুমি হলে আল্লাহর বান্দা বলেন না সুবহানাল্লাহ
আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফফার মধ্যে নিয়ে দিলেন। যারা হজে গিয়েছেন বা উমরায় গিয়েছেন জানেন নবী পাকের রওজা শরীফের সাথে একটা চাদর আছে, ওটা আসহাবে সুফফা। সাহাবাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, থাকার জায়গাও ছিল, ওইখানে নবী পাকের ওই সাহাবারা থাকতেন। আসহাবে সুফফা আল্লাহ নবী আসহাবে সুফফার সদস্য বানিয়ে দিলেন। সাহাবাদের যখন বলেছিলেন এই চাদরটা ভাগ করে দুটো টুকরা করেছে, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকতেন জুলবিজাদাইন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু এত জোর নবাবে শরীফে উনি কুরআন শরীফটা তেলাওয়াত করতেন, এত জোর উনি তেলাওয়াত করতেন। সাহাবা হুজুর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দিলেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ। হুজুর উনি এত জোর তেলাওয়াত করেন, কেউ নফল পড়ে, কেউ সুন্নাত পড়ে, কেউ কোরআন শরীফ পড়ে, ওনার তেলাওয়াতে অন্যর ইবাদতে অসুবিধা হয়, যেন মানা করে দেন। যেই বলেছে মানা করে দেন, আহা আমার নবী পাকের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আমার নবী কাঁদছেন, আল্লাহ নবী কাঁদছেন আর বলছেন আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, তোমরা আমাকে বলো না ওকে মানা করতে। তোমরা জানো আমার আব্দুল্লাহ যাকে অর্থ হাতছানি দিয়ে ডেকেছিল, আমার আব্দুল্লাহ অর্থের দিকে তাকায়, আমার আব্দুল্লাহ সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে আমার কাছে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী ওকে মানা করতে পারবো আর তোমরা ওকে মানা করো না। আমার আব্দুল্লাহ এতটা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে ফেলেছে, শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। আমার আব্দুল্লাহকে একটু ইতমিনানের সাথে আল্লাহর কোরআনটা তোমরা তেলাওয়াত করতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের একটা সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। জানাদের সামনে আমার নবী বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা সব আকাশের তারা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসহাবি কান নুজুম, আমার সাহাবারা আকাশের এক একজন এক একটা তারকা নাই। বিআইহিম ইক্তিদাইতুম ইক্তাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজন ইক্তিদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে লা তাসুব্বু আসহাবে দুনিয়ার মানুষ, খবরদার কেউ আমার সাহাবাদের গালি দেবে না, কেউ আমার সাহাবাদের গালি দিও না। আমার নবী সাহাবী ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী পাকের কম বেশি সাহাবা হলেন 1.5 লক্ষ সাহাবা। এই 1.5 লক্ষের মধ্যে উনি একা জানাকে পুরো আমার নবী পাকের মতন দেখতে ছিল। সুবহানাল্লাহ বললেন না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা উনি পুরো আমার নবী পাকের মতন দেখতে ছিল, পুরো নবীর মতন, নবীর নকশা। এত ধনী ঘরের ছেলে যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর গায়ে দেয়। এত জমিদারের ঘরের ছেলে। আমাদের বাড়ির ভাইগুলো কিছু কিছু আছে লাউহাটি গিয়ে নতুন নতুন জামা পরে দামি দামি বাইক নিয়ে একটু রেলা দিয়ে চলে চলে। আমি নতুন জামা পরাটা অন্যায় কোনো কারণ নয়। আপনার মাথা পায়ে ফেলে ইনকাম করেছেন, আপনি পরবেন না তো আমি অবশ্যই পরব। অহংকার করো না। আল্লাহ তাআলা টাকা দিল দামি গাড়ি কিনতে, কেনেন, নিষেধ নাই। আমার ইনকাম আমি কিনেছি, আপনার জ্বলন হচ্ছে কাছে কাছে। আমি তো চুরি করে কিনি, আমি তো হারাম নি কিনি, আমি আমার মেহনতে, আপনার কষ্ট হয় কেনেন, কিন্তু অহংকার করো না। আল্লাহ অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে। নবী বলে আমার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যে জামাটা একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনো দিনের জন্য আর গায়ে তোলে। মক্কা শরীফের যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে, কিছুক্ষণ পরে যেই হাঁটতো রাস্তায় দাঁড়িয়ে বলে দিল এই রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি উনি আতর মারতেন, খুশবু। মক্কা শরীফে অত দামি খুশবু কেউ মারতো না, এত জমিদার ঘরে ঘরে। লম্হা একটা মুহূর্তের জন্য আমার নবী পাকের নূরের চেহারা দেখে একবার দেখে দিওয়ানা হয়ে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইসলামের প্রথম হিজরত ছিল আবিসিনিয়া, নাজ্জাসি বাদশা। ইসলামের প্রথম হিজরত আবিসিনিয়া, নাজ্জাসি বাদশা। উনি প্রথম হিজরতে উনিও ছিলেন, যিনি মদিনা শরীফে হিজরত করলেন। আল্লাহ নবী সবথেকে প্রথম জানাকে সফীর করেছিলেন, নিজে নিজে স্থলপথে দায়িত্ব দিলেন। উনি হলেন মুসআব বিন উমাইর। নবী উনাকে সফীর করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে পাঠিয়েছেন।
হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী যখন নববী শরীফে ওয়াজ করতেন সাহাবাদের নিয়ে বসে থাকতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব বিন উমাইর যখন নবী পাকের সামনে থেকে চলে যেতেন বা আমার নবীর কাছে এসে বসতেন নবী ওনাকে দেখলে ঝরঝর করে কেঁদে ফেলতেন আমার নবী ওনাকে দেখলে কাঁদতেন আহা সাহাবারা বলতেন হুজুর আপনি মুসআব বিন উমাইরকে দেখলে কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী কাঁদতেন আর বলতেন আমি নবী আমার মুসআবকে যখন দেখি মনে পড়ে যায় যে জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার ওই জামাটা কোনদিন ওর গায়ে দেয় না আজকে একবার মুসআবকে দেখো ও আল্লাহ আল্লাহর রাসূলকে আপনি ভালোবেসে ফেলেছে সব ছেড়ে দিয়ে শুধু একটা ছিঁড়া ফাটা জামা গায়ে দিয়ে ঘুরছে যে চাদরটা ওর গায়ে আছে দেখো চাদরটা ছিঁড়া ফাটা তালি দেওয়া তাপে দেওয়া যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার গায়ে দেয় নাই আর আজকে একবার দেখো আল্লাহ আল্লাহর রাসূলকে ও এত ভালোবেসে ফেলেছে যে জামাটা গায়ে দিয়েছে ছিঁড়া ফাটা তালি দেওয়া তাপে দেওয়া ওই জামাটা আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে ছিঁড়া জামা পরে মদিনায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে জোরে বলুন না সুবহানাল্লাহ এত দড়ি গড়ের ছেলে ছিঁড়া জামা গায়ে দিয়েছে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদের জমিনে যিনি শহীদ হয়ে গেছেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়ে গেছেন জানেন হাদিস সাহেব ভাই আছে আরো আছে উহুদে গেলে আপনাকে কাঁদতে হবে না উহুদের জমিনে যখন কি দাঁড়াবেন না কাঁদতে হয় এমনি চোখ দিয়ে পানি পানি হয় গোটা জমিনটা কিন্তু লাল গোটা জমিনটা লাল উহুদ পাহাড় আমার নবী বলেছেন উহুদ আমাদের ভালোবাসা আমরা উহুদকে ভালোবাসি নহিবুনা ওয়া নুহিব্বুকুম উহুদ আমাদের ভালোবাসা আমরা উহুদকে ভালোবাসি বলুন না সুবহানাল্লাহ উহুদ পাহাড় হলো জান্নাতি পাহাড় উহুদ পাহাড়টা হলো জান্নাতি 70টা আমার নবী পাকের সাহাবা উহুদে শহীদ হয়ে গেছে সাহাবাদের তিনটে কাতার হয়ে গেছে উহুদে 50 জন সাহাবাকে নবী পাক দান করিয়েছিলেন পাহাড়ে এই জায়গা ছাড়বে না কাফেররা প্রথম দিকে যুদ্ধ করতে করতে হেরে গিয়ে সব মাল ফেলতে ফেলতে ভয়ে চলে যাচ্ছে ওই 50 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারা ভাবলেন যুদ্ধ শেষ ওই পাহাড় থেকে নেমে পড়ে উহুদের জমিনে মালগুলিকে কুড়াতে যেগুলিকে গনিমতের মাল বলা হয় এই সুযোগ খবরটা কাফেরদের কাছে পৌঁছে গেল হযরতে খালিদ বিন ওয়ালিদ বা হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ওনারা মুসলমান হন ওনাদের নেতৃত্বে পাহাড়ের পিছন দিক থেকে আচমকা আক্রমণ হয়ে গেল 70টা সাহাবা শহীদ হয়ে গেল 12 জন সাহাবা আমার নবীকে ঘিরে রেখেছে 12 জন সাহাবা 12 জনের মধ্যে 11 জন ছিলেন আনসারী মদিনা শরীফের সাহায্যকারী সাহাবা একজন হলেন মুহাজির মক্কা শরীফের হিজরতকারী সাহাবা ওনার নাম ছিল তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আমাদের নবী বলেছিলেন তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও তোমরা আমার আবু তালহাকে দেখো এটা হলো আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু শহীদ জোরে বলুন সুবহানাল্লাহ জানা শরীরের মধ্যে 72 থেকে 80টা তীর আমার নবীকে গাঁদ করার জন্য লেগে গিয়েছে 80টা তীর আমার নবীকে গাঁদ করে নিজের শরীরে নিয়েছে একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না আমাদের নবী বলেছিলেন আবু তালহা আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার থাকার জায়গাটা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি জোরে বলুন না সুবহানাল্লাহ আমিনু কামা আমানান নাস আমিনু কামা আমানান নাস আল্লাহ বলে আমিনু তোমরা ঈমান আনো কেমন ঈমান আল্লাহ কামা যেমন আমানান নাস এর নাসের তাফসীর হচ্ছেন সাহাবা যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছে ওই ঈমান তোমরা আনো বলুন না সুবহানাল্লাহ 12 জন নবীকে ঘিরে রেখেছে কাফেররা আক্রমণ না করতে একদম ওই ছন্ন ছাড়া অবস্থায়
তলোয়ারটা নামিয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফে চলে যাচ্ছেন। কেন? জানাদের কানে আওয়াজ মুনাফিকরা পৌঁছে দিল, তোদের নবীকে শহীদ করে দিয়েছে। নবীকে দেখা যাচ্ছিল না, কারণ নবী উহুদের পাহাড়ে উঠেছিলেন। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ এই কাঁধে করে নিয়ে কোন বর্ণনায় কোলে করে নিয়ে আমার নবীকে পাহাড়ে একটু উঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন নবীকে দেখতে পান না সাহাবারা, মনে করেন নবী শহীদ, কাঁদতে কাঁদতে চলে। কার জন্য যুদ্ধ করব, কার জন্য লড়াই খানা করব? আল্লাহ নবী সাহাবারা তলোয়ার খানা নামিয়ে নিয়ে কাঁদতে কাঁদতে চলে যায়, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। ও যুবকেরা, ও আমার নবী বাবারা, মায়েরা, বোনেরা, বললাম সাহাবাদের বিবিরা, সাহাবাদের মায়েরা, সাহাবাদের বড়ি মহিলারা রাস্তা খানা ঘাট করে দিয়ে সীমানায় দাঁড়িয়ে গেলেন। ও সাহাবারা, কাউকে ভিতরে ঢুকতে দেবো না, কাউকে সীমানায় যেতে দেবো না, কাউকে বাড়িতে ঢুকতে দেবো না। আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন, আসার সময় কেন একা একা ফিরে গেলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই? আমাদের নবীকে রাখলে কাউকে বাড়িতে যেতে দেবো না, কাউকে বাড়িতে ঢুকতে দেবো না। আমাদের নবী কই? যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন, আসার সময় কেন একা একা ফিরে গেলেন? ও যুবক, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী উহুদে পাহাড়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আওয়াজ দিয়ে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবীর নূরে জাবা শরীফের আওয়াজ কানা সাহাবাদের কানে কানে পৌঁছে গেল। 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আবার তলোয়ার তুলে উহুদে ছুটছেন সাহাবারা। আরেকদল উহুদেই ছন্ন ছাড়া হয়ে গেলেন। ওই এক দলের মধ্যে ছিলেন মুসআব বিন উমাইর, 40 বছর বয়স, 40টা বছর বয়স। হুজুর আমার ঠান্ডা হাতে তুলে নিলেন। ও যুবকেরা, উহুদে জমিনে ঝাঁপিয়ে পড়ে গেলেন। হুজুর আমার নেতৃত্ব দিয়ে নাই, হুজুর আমার যুদ্ধ করে নাই, চিৎকারে আওয়াজ দিতে লাগলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل وما محمد إلا رسول قد خلت من قبله الرسل وما محمد إلا رسول قد خلت من قبله الرسل حضرت مصعب بن عمير رضي الله تعالى عنه যুদ্ধ করা জানেন, কোরআন শরীফের আয়াতটা বলে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী তিনি একজন নবী, তিনি একজন রাসূল, তিনি একজন পয়গম্বর। কত খালাত মিন কাবলিহির রাসূল, তারা বিগত নবী ছিল, তারা বিগত নবী কত গুজরে গিয়েছে, চলে গিয়েছে। এই আয়াত পড়ে যুদ্ধ করে। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার মুসাবের ডান হাত কেটে দিল, আমার মুসাবকে দমাতে পারলো না, আমার মুসাবকে আটকাতে পারলো না। আমার মুসাব আল্লাহ দিনের জন্য যুদ্ধের জায়গা বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধ করা চালিয়ে যায়, যুদ্ধ করা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন আমার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত কানা কেটে দিল, আমার মুসাবকে দমাতে পারলো না, আমার মুসাবকে আটকাতে পারলো না। আমার মুসাব আল্লাহ দিনের জন্য যুদ্ধের জায়গা দাড়ি থুতনি দিয়ে চেপে মুখের সাথে চেপে ধরে মুখটাকে ঘুরে করে আল্লাহ দিনের জন্য জানটা কানা তুলে যুদ্ধ চালিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। ডান হাত কেটেছে, নবী বলছে ঝান্ডা বাঁ হাতে করে ধরেছে। কি ঈমান সাহাবাদের!
বলে বাম হাতও কেটে গেল। আমার নবী বলে যুদ্ধের ঝান্ডা আমার মুসআব বিন উমাইর এই দাড়ি থুতনি দিয়ে চেপে মুখটা ঘুরিয়ে ঝান্ডা তুলে যুদ্ধ চালিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর শহীদ হয়ে গেলেন। 70টা সাহাবা উহুদে শহীদ হয়ে গেলেন। কিতাবে এসেছে সাহাবাদের কান কেটে নাক কেটে চোখ তুলে উহুদে মালা করে কাফেররা গলায় দিয়ে দিয়েছে। সেই মালাগুলিতে গাছে গাছে ঝুলিয়ে দিয়েছে। সাহাবাদের শরীরের এই অঙ্গগুলোকে কেটে নিয়েছিল কাফেররা। আমার নবী পাকের নিজের চাচা ছিলেন সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন বর্ণনা এসেছে হুজুরের শরীরটা 70টা টুকরা করেছে। 70টা টুকরা ওনার শরীর। কিতাবে এসেছে জানার চোখ তুলেছে, জানার মুখটা চিরে বুকটা ফেরে কলজে দুটোকে কেটে কাফেররা নিয়ে চলে গিয়ে মদ দিয়ে চিবিয়ে খেয়েছে। আহা, আমার নবী পাকের নিজের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর নিজের চাচা নবী পাকের আপন চাচা, যিনি আমার নবীকে গার্ড করে রেখেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। শহীদ হয়ে সব সাহাবাদের দাফন হবে। নবী বলে এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে। আল্লাহ নবী উহুদে হাঁটতে হাঁটতে ঘুরে ঘুরে সাহাবাদের লাশ দেখছে। একজনের লাশের কাছে গিয়ে শরীর থেকে কাপড়টা সরিয়ে দেখছে আর ঝরঝর করে কাঁদছে। বাইহাকি শরীফে এসেছে নবী পাক কাঁদছেন আর বলছেন ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাইন লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাইন লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাইন লি আবি দাহদা ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগানার বাগান আমি নবী দুনিয়া থেকে তোমার জন্য জান্নাতে দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সব সাহাবাদের দাফন হচ্ছে। নবী দেখছেন উহুদে আমার নবী পাকের নিজের ফুফু হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের জমিনে ছুটছেন হাতেতে চাদর নিয়ে আর কাঁদছেন আর বলছেন শুনেছি আমার ভাই আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে নাকি কাফেররা শহীদ করেছে। শুনেছি আমার ভাই আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা শহীদ করে চোখ দুটোকে নাকি তুলে নিয়ে চলে গিয়েছে। শুনেছি আমার ভাই আমির হামজা রাদিয়াল্লাহু আনহু এই গলা থেকে নবী পর্যন্ত পুরো বুকটা চিরে কলজে দুটোকে বার করে কাফেররা নিয়ে চলে গিয়েছে। দুটো চাদর নিয়ে কাঁদছে আর ছুটছে। আমার নবী পাক চোখ ভরা পানি নিয়ে নবী পাকের ফুফুতো ভাই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা নবী বললেন জুবাইর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে কি একটু আটকে দাও, তোমার মাকে আমার চাচাজানের লাশের কাছে আসতে দিও না। তোমার মা যদি আমার চাচাজানের লাশটা দেখে তোমার মা সহ্য করতে পারবে না। নিজের ভাই চোখ দুটো না, নিজের ভাই বুকটা চিরা কলজে দুটো না, কোন বর্ণনা 70টা টুকরা করে চলে আসছে। যা মাকে গিয়ে একটু আটকে দাও। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। মা আপনার যাওয়া হবে না। ঝরঝর করে কাঁদছে জুবাইর, একবার আমার ভাইয়ের লাশটা একবার দেখতে দাও, একবার ভাইয়ের লাশের কাছে আমাকে গিয়ে দাঁড়াতে দাও। এই দুটো চাদর এনেছি, নিজে হাতে একটু ভাইয়ের লাশের উপরে চাদর দুটো দিয়ে দিয়ে একবার আমাকে যেতে দাও। ঝরঝর করে কাঁদছেন মা, আল্লাহর নবী আপনাকে নিষেধ করেছে, একবার আমাকে ভাইয়ের লাশের কাছে যেতে দাও। একবার আমি আমার ভাইয়ের চোখ দুটোকে তুলে নিয়েছে, বুকটা চিরে কলজে দুটোকে বার করে নিয়েছে, একবার আমার ভাইয়ের লাশ আমাকে দেখতে দাও। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু দুটো চাদর হাত থেকে নিয়ে আমাদের নবী পাক সাহাবারা জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা হুজুরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কোন চাদরটা কাকে দেব? একটা চাদর বড়, একটা চাদর ছোট। আমাদের নবী ঝরঝর করে কাঁদছেন আর বলছেন বড় চাদরটা আমি নবী আমার মুসআব বিন উমাইরের গায়ে দাও। আমি নবী ওকে দেখেছি যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার আর গায়ে দেয়।
আল্লাহ আল্লাহ রাসূলের জন্য সব ছেড়ে খালি ছিঁড়া ফাটা জামা পরে মদিনা শরীফে ঘুরে 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 আমার মুসাব আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছে ছিঁড়া জামা পরে ঘুরে বেড়াতে যে জীবনে যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে গায়ে আমার মুসাফের গায়ে বড় চাদরটা দিয়ে দাও আর ছোটটা আমার চাচা জানের গায়ে দিয়ে দিই বুখারী শরীফে কিতাবুল মাগাজিতে এসেছে উলামা হযরতরা জানেন আমার নবী চাচা জানের লাশের কাছে গিয়ে দাঁড়ালেন আল্লাহ নবী চাচা জানের শরীরে এত ছোট চাদর চাদরটা টেনে পায়ের দিকে চাপা দিলে হুজুরের মুখটা বার হয়ে যায় চাদরটা টেনে হুজুরের মুখ চাপা দিলে পা দুটো বার হয়ে যায় নবী পাক কাঁদছেন আর বলছেন আমার চাচা আল্লাহ দ্বীনের জন্য যে কুরবানি দিয়েছেন এটা বড় চাদর আমার চাচা জানের গায়ে গায়ে একটা বড় চাদর আমার চাচা জানের গায়ে গায়ে আমার নবী কাঁদছেন আর বলছেন চাদরটা টেনে আমার চাচা জানের মুখটা চাপা দিয়ে দাও আর উহুদের ঘাসগুলোকে তুলে তুলে আমার চাচা জানের পাটাকে চাপা দিয়ে আমার মুসআব বিন উমাইর আমার চাচা জানকে দুজনকে এক কবরের মধ্যে দাফন করে দাও দুজনকে এক কবরের মধ্যে দিয়ে দাও সেই সাহাবাদের জীবন হযরত আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা নবী বলছেন আমার আব্দুল্লাহকে আমি নবী মানা করতে পারবো না সব ছেড়ে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে জোরে বলবেন না সুবহানাল্লাহ যিনি আমার নবী পাকের জীবনের শেষ যুদ্ধ তাবুক নবম হিজরি আমার নবী পাকের কাছে গিয়ে কাঁদছেন আর বলছেন হুজুর একটু দোয়া করে দেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেন শহীদ হয়ে যাই হুজুর আমি যেন শহীদ হয়ে যাই আমাদের নবী বললেন দোয়া আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আপনি কাফেরদের জন্য হারাম করে দেন জোরে বলবেন না কাঁদছেন আর বলছেন হুজুর কি দোয়া চাইলাম আর আপনি কি দোয়া করে দিলেন আমার নবী বলে আব্দুল্লাহ জানো না যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটা শহীদ যে ব্যক্তি জিহাদে বার হয়ে অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ উনি অসুস্থ হয়ে শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জানাজা হয়ে গেল ওনার লাশটা উম্মতের মধ্যে জানাতে দুজনকে আল্লাহ সবথেকে বেশি সম্মান দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুজনে ওনার লাশটা নিয়ে যান যখন নবী পাকের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে আমার নবী বললেন এটা আমার আব্দুল্লাহকে আমি নবী আমার কাছে আনো আমার নবীর সামনে নেওয়া হলো নবী দেখতে নবী পাক চোখ ভরা পানি দিয়ে হযরত আব্দুল্লাহর কবরে আমার নবী নিজেই নেমে গেলেন বলুন না সুবহানাল্লাহ আমার নবী নেমে নিজে হাতে করে ওনাকে কবরে রেখে যখন দাফন করছেন সাহাবারা কাঁদছেন আর বলছে হায় আফসোস যদি এটা হযরত আব্দুল্লাহ না হয়েছিল আমরা হায় আফসোস যদি এটা হযরত আব্দুল্লাহ না হয় আমরা হতাম তাহলে আল্লাহর নবীও নিজে হাতে করে আমাদের করে দাফন করতেন নবী আমাদের নিজে হাতে করে কবরে শোয়াতেন আল্লাহ নবীকে দাফন করে কবরের পাশে দাঁড়িয়ে কেঁদে কেঁদে দোয়া করেন আল্লাহ আমি নবী আমার আব্দুল্লাহর উপর খুশি আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর উপর আল্লাহ খুশি হয়ে যান জোরে বলুন জোরে বলা গেল না সুবহানাল্লাহ সেই নবী পাকের সাহাবাদের দিকে দেখে কে কোথা থেকে বিয়াদবি আমদানি হলো ফেসবুকের ভিডিও বিয়াদবের ভিডিও আপনার জায়গা পেলে কি করে নবীর দুশমনদের ভিডিও আমাদের ফোনে স্থান পায় কি করে ঠিক না গুনাহ গুস্তাখে রাসূলের ভিডিও গুস্তাখে আউলিয়াদের ভিডিও আমাদের ফোনে স্থান পেল কি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিয়াদবদের জবানের এত জোর আমার নবীর শানে বিয়াদবি আমার নবীরা সব ভিখারির বাচ্চা আহা বলো না আমরা ভিখারির বাচ্চা আমরা গোলামের বাচ্চা আমরা চাকরের বাচ্চা তুমি নবীদের বললে ভিখারির বাচ্চা আস্তাগফিরুল্লাহ বলো না আল্লাহ লানাত যেদিন পড়ে যাবে বাঁচাবার কারোর ক্ষমতা হবে না নবীরা হলেন রাখাল বলো না আল্লাহ নারাজ হয়ে যাবে ঠিক না আল্লাহ নারাজ হয়ে যায় বলুন উলামাদের জবান থেকে ভুল হয়ে যায় ভুল যদি হয়ে যায় অন্য জলসায় গিয়ে মাফ চেয়ে নাও তা তো চাইছো না
সানাউল্লাহ সিদ্দিকী টোনা পুকুল তেলাওয়াত করতে এসে যদি আমার ভুল হয়ে যায়, হতেই পারে, ওলামা হাজরাতরা আছেন, ইউটিউবের ভিডিও কত ওলামারা বসে আছেন, ফোনে বলে দিলেন বা সামনে, এটা ভুল হয়ে যায়, অন্যায় হলে সংশোধন হয়ে যাবে, নবীর সাথে বিয়াদবি করলে তো ঈমান চলে যাবে। ভুল যদি নিজের অজান্তে হয়ে যায়, আল্লাহ আমাকে maaf করে দাও, আল্লাহ আমাকে মাকতুব না ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহ তোমার দরবারে তওবা করছে, আল্লাহর রাসূলের দরবারে তওবা করছে, আল্লাহ আমাকে maaf করে দাও, ইয়া রাসূলুল্লাহ আমাকে maaf করে দাও, আমি ভুল করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। এটাই তো মুমিনের পরিচয়। নবীরা সব রাখাল হয়ে গেল, বলো না আল্লাহ পাকের যত নবী সবাই মেষ চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন, নবীরা রাখাল না, নবীরা রাখাল না। ছাগল চড়ানোটা হলো নবীদের সুন্নাহ, জোরে বলে, জোরে বলা গেল না। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। খবরদার যার ওয়াজ শুনবেন না, কঠিন সময় শুরু হয়ে গেছে, ঠিক বলছি না? কঠিন পরিস্থিতি, ভিডিওয়ে হাত দেওয়ার মতো না, দেখবেন না। ওলামাদের জবান যদি গাল কিস্তি হয়, এর থেকে লজ্জা আর কিছু নাই। ওলামারা যদি ওয়াজ করতে গিয়ে গাল দেয়, ভদ্রতা শিখবেন কাদের থেকে? কিলাবে গেলে গাল হয়, মাচাই গেলে গাল হয়, চায় গাল হয়, বাজারে গেলে গাল হয়, এখনো গাল শুনবেন? নাউজুবিল্লাহ। যুবক ছেলে কোন জলসায় আর বসবে না, কিছু কিছু ওলামারা যা শুরু করে দিয়েছে, আল্লাহ ওনাদের করে সুবুদ্ধি দান। বলেন আমিন, বলেন আমিন। ওলামাদের কাছে হাত জোর করে বলে, যেই ঘরানার আলেম গালি দিলেন, আপনি আমার বিরোধী করেন, করেন না ভালোবাসাদের দিল দিয়ে, আমি আপনার বিরোধী করব, করি না ভালোবাসাদের দিল দিয়ে, গাল দিতে হয় কেন বিরোধী করতে করতে? কথা ঠিক না? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান, আল্লাহ ওলামাদের এগুলো বোঝার তৌফিক দান। বলেন আল্লাহুম্মা আমিন। বল না, এটা হলো মুরিদ, এটা হলো মুহাব্বত। সুবহানাল্লাহ বলে। কে কোথা থেকে কে চলে এলো, অত থেকে আমি আদা বাড়া, ওরা কি দাদা, ওনারা কি দাদা, ঠিক না? এগুলো করবেন, আল্লাহ পাক ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুক্তাসার করলাম, আল্লাহ পাক আবার সুযোগ করে জানতে দেখা হবে ইনশাআল্লাহ। 2 ঘন্টা তো হয়েই গেল, হলো না? দোয়া হলো না, কিয়াম হলো না, সালাম হলো না, তাওয়ারুক দেয়া হলো না, 2 ঘন্টা হয়ে গেল। আল্লাহ পাক যদি আবার মৌকা দেয়, দেখা হবে ইনশাআল্লাহ। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বি বাপেরা, আমার মা বোনেরা, মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনটা পড়বে। আওয়াবিন হাদিস শরীফ এসেছে, গুনাহ যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যায়, আওয়াবিনের নামাজের খাতির আল্লাহ সমুদ্র ফেনা পরিমাণ গুনাহকে আল্লাহ maaf করে দেবেন। ওরা মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত সুন্নাতে যায়েদা, অতিরিক্ত সুন্নাত পড়বে। প্রতিদিন যদি না পড়তে পারে, সপ্তাহে 2 দিন হলো পড়বে। আর মাগরিবের পরে 100 বার করে নাফিয়াস বাতে জিকির, নাফিয়াস বাত, লা শব্দ নাফি থেকে ইলাহা শব্দ দান তালুর উপর থেকে মাথার তালু, ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে, ওয়ালা হুলকুন দিয়ে, কলবে ধাক্কা দিয়ে গম্ভীর ভাবে আওয়াজ হবে, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নাফিয়াস 100 বার করে আর এশা বার, ফজর বার 100 বার করে দরুদ শরীফ। যত বেশি দরুদ শরীফ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যত বেশি দরুদ শরীফ পড়ব, আল্লাহ পাক আমাদের সাথে নবী পাকের সম্পর্কটা তত কাছের করে দেবেন। নবী পাকের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক কাছে করার আমল একটা হলো দরুদ শরীফ। আমলই নাই, নবীর নৈকট্য। আমার নবী বলে, কিয়ামতের ময়দানে আমি নবী, আমার কাছের ব্যক্তি উনি কে, আকসারুহুম আলাইহি সাল্লাল্লাহু, যে ব্যক্তি আমি নবী আমার বেশি বেশি দরুদ শরীফ পড়বে, কিয়ামত ওই ব্যক্তির আমি নবী আমার কাছে থাকবে। চলে বলে, কেউ আছেন চিস্তিয়া তরিকা নাম, কেউ কাদেরিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদ, কেউ আমার আব্বা হুজুরের হাতে বায়াত, কেউ চাচাজান হুজুরদের হাতে বায়াত আছেন। আলহামদুলিল্লাহ, সবক নিয়ে নেন, চিস্তিয়া তরিকা দরুদ শরীফ আমল করলেন। ইরশাদ দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ফজর দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়ুস সুন্নাহ শায়খ মাঈনুদ্দিন চিশতি ইমাম তরিকা দাউরিয়া কামিল আমল করুন। আমার বোনের, আমার মায়ের আমল করবে, আল্লাহ তাআলা ফিদা। বলেন আমি
আর ছেলেরা ভাইয়েরা যুবকেরা তরুণেরা সব একটা করে গোল জামা করে নেবেন, সব একটা করে গোল জামা করবেন, গোল জামা করবেন, কলার করবেন, এই গোল গলা, এই গোল গলা, এই গোল গলা, এই ঘন্টি করবেন, ঘন্টি, এই ঘন্টি, এই ঘন্টি করবেন, সব একটা করে গোল জামা, এই নেট করবেন, এই নেট, এই নেট নিসফুস সাক, এই নেট করবেন নিসফুস সাক, মানে জামার চুল হাঁটুর নিচে পায়ের কাটা হবে, নিসফুস সাক হলো সুন্নাত। সব একটা করে কলার বিহীন গোল গলা, গোল গলা, ঘন্টি আর নেট, সব একটা করে জামা করবেন। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। জুমার নামাজে গেলেন, ওয়াক্তের নামাজে গেলেন, কাউসার মাহফিলে বসে ফুট প্রসাদ গেলেন, ওলি আল্লাহ গেলেন, জিকিরে মাহফিলে গেলেন, গোল জামা। সব আস্তাগফিরুল্লাহ, আমি এটা বলতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ না, আমি একবার বলি ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, কেন মিথ্যা বলবো আমি? নাউজুবিল্লাহ, মিথ্যা বলে মিসগাইড করব আমি, এখানে বসে যদি মিথ্যা বলতাম এটা আমার জীবনে লজ্জা ছাড়া আর কিছু না। ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, তবে সুন্নাতের একটা গুরুত্ব আলাদা। কলা ছাড়া গোল গলা, ঘন্টি, নেট, আদমি শরীফের আপনার মাঝে মাঝে জান না, ফুরফুরিয়া তুম ফুরফুরিয়া কোন নাহি দাদা না দাদা ফুরফুরিয়া যা বাড় যাও, ও বাড় যাও, ইয়াদ করো। এটা আমাদের চলন থেকে বুঝে নিয়েছি হক দরবারের হক পীরের হক মুরিদ। জোরে বলো, জোরে বলে। তারাকাত পাহাড়ে উঠলে গাড়ি আমার আগে ছুটছে, ফুরফুরিয়া ফুরফুরিয়া, ইধর आओ इधर आओ इधर आओ, चलो चलो मेरे साथ चलो। ये जो खंडा शरीफ देख रहे हो ना, ये आप की हुजूर ने बनाया, इधर बैठ जाइए, इत्मीनान से ज़ियारत कीजिए। हमको पता है, तो मालूम है अब फोन नहीं लेता है, चादर नहीं चढ़ाता है, सिजदा नहीं करता है, इधर बैठ जाइए, इत्मीनान से सुकून से ज़ियारत कीजिए, और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया दे के जाइए। ठीक দেখে চিনে ফেলছে হক দরবারের হক পীরের হক মুরিদ। সুবহানাল্লাহ বলো, জোরে বলা যাবে না? ভালোবাসা তো আবার বলে দিলাম, যদি এই হুজুর ভুল হয় চলে যাও। দাদা হুজুরের মোহাব্বত, পাঁচ হুজুরের মোহাব্বত, আব্বা জান চাচা জানদের মোহাব্বত, ভাইদের মোহাব্বত, নবীর কদম শরীফের ওসিলায় এটাকে ঠিক রাখবেন। আল্লাহ পাক আমাদের হিফাজত করবেন। জোরে জোরে আসেন, যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটা আইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মোহাব্বত আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই। সবাই একটু ওঠে, সবাই ওঠে, সালাম পড়ে নবী। طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما سلام يا
কঠিন হাসর ওর দিন কি আছে মোদের কপাল মোদের কবর রাখি লইবে আপন ও লাইতে ঈমান যত কেউ নদে ও জান নে তো মেহেরবান রহমান নে তো খলক সে वो কুরবান নে তো আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মুক্তাসার করলাম আল্লাহ পাক যিনি সুযোগ দান তাকাবে দোয়া হবে তার আগে আমার সব ভাইয়েরা যুবকেরা কমিটিরা কতদিন ধরে খাটাখাটনি আল্লাহ পাক কি সুন্দর মাহফিল করেছে হালাল মাল থেকে আল্লাহ পাক গরিব আমাদেরকে যে মেহমানদারির ব্যবস্থা করে বলুন আলহামদুলিল্লাহ মেহমানদারি হবে সব আমার দিকে মুখ করে কাঁধে কাঁধ থেকে একটু লাইনটা ঠিক করেন বসবেন কাতারটা দেন বসবেন কাতার দেন লাইন কাঁধে কাঁধ টাকা যারা বাইরে আছে ভিতরে চলে আসে বড় বড় কাতার দেন সুন্দর করে লাইনটা দেন সবাই লাইন কাঁধে কাঁধ টাকা ভাইরা যুবকেরা মুরব্বীরা একটু কাতার একটু সহযোগিতার আশা করি আপনাদের কাছে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন সুন্দর করে কাতার দিয়ে বসে ধীরে ধীরে বসে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসরাত জামিল সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা শুরু করে দাও তাবারক দেয়া শুরু করে দাও ওয়ালা আলি সাইয়্যিদিনা বলে দিন তাবারক দাও হয়ে গেছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা এটি করলাম এখন দোয়া হবে সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ আল্লাহ পাকের দ্বারা দোয়া চাওয়া হবে তানা দরবারে দোয়া মাওয়া হবে সকলে তেলাওয়াত করে বাইরে যারা দাঁড়িয়ে আছে ভিতরে বসে যান তারপর দেন শুরু করে দেন মেহমানদারি শুরু করে দেন সব তাড়াতাড়ি পৌঁছে দেন আমার কমিটি কিছু কিছু ভাই মা বোনদের দিকে কিছু পাঠিয়ে দেন মা বোনদের দিকে কিছু পাঠিয়ে দেন মাশাআল্লাহ মা বোনদের দিকে পাঠিয়ে দেন জি জি আব্দুর রহমান ভাই পাঠিয়ে মা বোনদের পাঠিয়ে দেন ভাই তো বাইরে আব্দুল মোমিন ভাই বাইরে খালি ফোন করছে মক্কা শরীফ সেদিনকে ফোন করেছে জাবালে সূরে উঠেছে জাবালে সূর
যেই পাহাড়ের চূড়ায় আমার নবী পাক হিজরাতের রাতে গিয়ে ছেড়ে জাবালে সৌর গারে সৌর অনেক কষ্ট কে বললাম